বলে ওই দাগটা নাকি যদি বেঁকে যায় তবেই মেয়ে হয়, সোজা থাকলে নাকি ছেলে হয়। আমারও কিন্তু প্রেগনেন্সির সময় এরকম লম্বা দাগ ছিল, উপর দিক থেকে এরকম লম্বা হয়ে এসে নিচের দিকটাও কিন্তু সোজা। আজকে আমি আমার মেয়ের নামটা রিভিল করছি। আমার মেয়ের নাম রেখেছি বেবি। কন্টিনিউ নড়াচড়া করতো, তখন আমি ডান দিকটায় হাত দিয়ে আমি বলছি তুমি, সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে নড়াচড়া করে উঠেছে, জানো তো। হ্যালো সবাইকে, সকলে কেমন আছো? আই হোপ যে সকলে ভালো আছো। এখন বিকেলবেলা আর আমরা মা মেয়ে মিলে ছাদে চলে এসেছি। তোমরা দেখছো রূপা ব্লগ, আর আমি রূপা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ যে তোমাদের ভালো লাগে। এই দেখো আমার সোনা পুতুলকে দেখো একবার, এদিকে ফিরছেই না। ও মোট কথা অনেক দিন পর ছাদে এসছে, তাই চারিদিকটা ঘুরে ফিরে দেখে নিচ্ছে একবার। মাম্মাম সব কিছু ঠিক আছে? সব কিছু ঠিক আছে সোনা? দেখছে সব কিছু ঠিকঠাক আছে কি না, তাই তো। এখন আর সামনের দিকে তাকাবেই না, ও এখন চারিদিক দেখবে ঘুরে ফিরে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ও তাকিয়েছে সামনের দিকে, তাই তো মাম্মা? এই যে সামনের দিকে তাকিয়েছে রে, তাই তো। সবাইকে বলে দাও গুড ইভিনিং আঙ্কেল আন্টি, তোমরা সবাই কেমন আছো বলে দাও। হ্যালো সবাইকে। দেখো সবার প্রথমে বলে নিচ্ছি, আমি কিন্তু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি। ওর জন্য কিন্তু তোমাদের রাইট সাইডটাকে লেফট সাইড মনে হতে পারে, লেফট সাইডটাকে রাইট সাইড মনে হতে পারে। এই কথাটা আগেই বলে নিলাম, কেননা এর আগের ভিডিও আমি প্রেগনেন্সি বেবি গার্লের সিমটম নিয়ে একটা ভিডিও বানিয়েছি। ওইখানে আমাকে অনেকেই বলেছে তুমি দেখাচ্ছ কন্টিনিউ বাঁ দিক আর মুখে বলছো ডান দিক। তো তাদের জন্য আমি আমার কমেন্টসে অবশ্যই রিপ্লাই দিয়ে দিয়েছি। তারপরেও এই ভিডিওতে বলে দিচ্ছি, দেখো আমি সামনের ক্যামেরায় ভিডিও করছি, কেননা যখন আমি অন্য কিছু দেখাই তখন কিন্তু আমি ব্যাক ক্যামেরাতেই ভিডিও করি, আর যখন এমন বসে ভিডিও করি তখন সামনের ক্যামেরাতেই ভিডিও করি। কেন বলছি, ক্যামেরা ধরার মতন কেউ নেই, ঠিক আছে। তাই যখন নিজেকেই ধরতে হয়, আর তার মধ্যে একটা ছোট্ট বেবিকে সামলাতে হয়, আর অত সময় হয় না যে ব্যাক ক্যামেরা করে তারপরে সবটা দেখে শুনে ভিডিও করা। ওর জন্য সামনের ক্যামেরায় করলে বোঝা যায় যে ঠিকঠাক সব বোঝা যাচ্ছে কি না। তাই আমি যে বেবি গার্লের সিমটম নিয়ে ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো একদম কম সময়ের মধ্যে। এবার দেখো যে জায়গায় ভালোবাসা থাকবে সে জায়গায় কিন্তু ঘেন্নাও থাকবে। তাই ওইখানে আমাকে অনেকেই, মানে বেশিরভাগই পজিটিভ কমেন্ট করেছে, মাত্র 2-3 জন নেগেটিভ কমেন্টস করেছে। অনেকে বলছে আমি নাকি একটু বেশি ন্যাকামো করছি, আবার আমি বলছি যে আমি আবার ন্যাকামো করলাম কোথায়, সেখানে আবার আরেকজন বলছে যে আমি নাকি অতিরিক্ত বেশি কথা বলি। দেখো আমি চুপ করে রইলাম, কোনো কথা বলছি না, ঠিক আছে। ওকে। Oh, no, 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 no. আচ্ছা, তোমরা তোমার ব্লগ দেখতে এসছো, এই যে যেটুক সময় আমি কথা বললাম না, তোমাদের কি ভালো লাগছে? তো আমি তো কথা বলারই ভিডিও করছি এটা। আমি এবার দেখো, আমি চাইছি ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, কন্টিনিউ ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়ে উঠছে না, একদমই সময়ের অভাব। কেননা একদম ছোট্ট বাচ্চাকে সামলে না আর সময় হয় না ডেলি ব্লগ করার, জানো তো। ওকে ওর বাবা অফিসে যায়, আর সারাদিন ওর বাবা অফিসে থাকে, সারাদিন কিন্তু আমার মেয়েকে নিজেকেই দেখে রাখতে হয়। ওর জন্য না ডেলি ব্লগ করার সময় পাচ্ছি না। আর এইখানে যে তোমাদের আমি প্রেগনেন্সির সিমটম নিয়ে কিছু কথা বলছি, দেখো বেবি আমার পাশে আছে, আমাকে দেখছে, ও কিন্তু অল টাইম আমার পাশে থাকে, অল টাইম আমি যাই করি না কেন ও আমার সাথে সাথে থাকে। তাই ডেলি ব্লগটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিও তোমরা কি আমার ডেলি ব্লগ দেখতে চাও কি চাও না, সেটাও জানিও। তাহলে কিন্তু আমি কন্টিনিউ ব্লগ আপলোড করব তোমাদের জন্য, ঠিক আছে। তো এই ব্লগটা স্পেশালি যার জন্য বানানো, সেটা হলো একটা দিদি আমাকে কমেন্টস করেছিল, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, মানে আমার বেবি গার্ল যখন আমার পেটে ছিল, তখন আমার বেলি বাটনটা কেমন ছিল, মানে পেটের নাভিটা কেমন ছিল, আর পেটে কি লম্বা দাগ ছিল নাকি। এই দেখো তোমাদের এই সাইডে আমি ছবি দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমার এই রকম পেট ছিল, নর্মাল প্রেগনেন্সির আগে কিন্তু আমার এমন পেট ছিল। আর আস্তে আস্তে প্রেগনেন্সি যত আগায় আস্তে আস্তে কিন্তু আমার বেলি বাটনটা কিন্তু ভিতর দিকে ঢোকানো ছিল, আস্তে আস্তে কিন্তু বাইরে বেরিয়ে আস্তে 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 লাস্টে এই যে পিকচার দিয়ে দিলাম দেখো এমন ছিল, মানে পুরোপুরি বেলি। অনেকের যে বেলি বাটনটা বেরিয়ে এমন ফুলে যায় না, ফুলে এরকম ধরলে নরম নরম লাগে, ওরকম কিন্তু আমার বেলি বাটন মোটেও হয়নি, ঠিক আছে। আমার বেলি বাটনটা এরকম ছিল, প্রথমে ঢোকানো ছিল, ঠিক আছে। তারপরে
আস্তে আস্তে যখন প্রেগনেন্সি আগাতে থাকে, পেটটা একটু বড় হতে থাকে, তখন কিন্তু বেলি বাটনটা এরকম খুলে যাচ্ছে, মানে যে ভিতর দিকে ছিল বেলি বাটনটা ওটা কিন্তু আস্তে আস্তে এরকম খুলে যাচ্ছে, ঠিক আছে। খুলে যেতে যেতে হালকা এরকম পুরো মানে ভিতরের যেটা এরকম এসছে, কিন্তু পুরো এরকম ফুলে যায়নি বাইরে এসে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ এই দুটো কথা আমার আগের ভিডিওতে শেয়ার করা হয়নি, কেননা তোমাদেরকে বলছিলাম রাত 1:45 আমি ভিডিও করছিলাম, সেই টাইমে না অত মাথায় ছিল না ভেবে, মানে ওটা যে বলিনি ওটা আমি ভুলেই গিয়েছিলাম। যেহেতু রাতে ঘুমানোর একটা চিন্তা ছিল, বেবিকে ঘুম পাড়ানোর চিন্তা ছিল, ওর জন্য তাড়াহুড়ো করে খুবই তাড়াহুড়ো করে ব্লগটা শুরু থেকে শেষটা খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছি বলেই আমি কিন্তু তোমাদের সাথে ওই কথাটা শেয়ার করতে পারি। এই যে দেখতে পাচ্ছ একটা প্রেগনেন্সি বেবি বামের ছবি, এই ছবিতে যে দেখতে পাচ্ছ আমারও কিন্তু প্রেগনেন্সির সময় এরকম লম্বা দাগ ছিল, উপর দিক থেকে এরকম লম্বা হয়ে এসে নিচের দিকটাও কিন্তু সোজা। অনেকে বলে না উপর দিকটা লম্বা এসে নিচের দিকটা যদি বেঁকে যায় তাহলে মেয়ে হয়, উপর দিকটা সোজা এসে নিচের দিকটাও যদি সোজা থাকে তাহলে ছেলে হয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আমার কিন্তু দেখো একদম এরকম সোজা ছিল, ঠিক আছে। আমার বেলি বাটন থেকে উপর দিক এবং নিচের দিকে যে একটা সোজা লাইন একটা দাগ থাকে কালো মতন, ওই কালো দাগটা কিন্তু পুরো সোজাই ছিল, মানে একটুকু বেঁকা ছিল না। উপর দিকটাও যেমন সোজা, বেলি বাটনের পরে নিচের দিকটাও কিন্তু সোজাই ছিল, ঠিক আছে। অনেকে বলে ওই দাগটা নাকি বেঁকে যায় তবেই মেয়ে হয়, সোজা থাকলে নাকি ছেলে হয়। এটা একদম ফালতু কথা, তোমরা দেখে নিয়েছো। তো যাই হোক, এই কথাগুলো শেয়ার করার জন্য তোমাদের এই ব্লগটা আবার করা। তো তোমরা জানিও আমার কি ডেলি রুটিন তোমরা দেখতে চাইছো। দেখো আমাকে অনেকেই খুব ভালোবাসা দিচ্ছ, আবার অনেকেই একটু নেগেটিভ কমেন্টস করছো। যে জায়গায় পজিটিভ থাকবে সে জায়গায় তো নেগেটিভ থাকবেই, ওটাকে আমি মেনে নিয়েছি। তো যাই হোক, তোমাদের যদি কোন আমার ভিডিওর কোথাও একটুকু খারাপ লেগে থাকে, আমার ব্যবহার আমার কথাবার্তা যদি তোমাদের খারাপ লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে পারো, কেননা ওটা তোমাদের রাইট আছে। তোমরা যেটা দেখছো সেটাই তোমরা বলবে, ঠিক আছে। আর যেটা দেখছো না সেটা তোমরা কি করে বলবে, তাই না? একটা 10 মিনিটের ভিডিও, একটা 15 মিনিটের ভিডিও দেখে কিন্তু একজনকে জাজ করা মোটেও উচিত না। একজন অতিরিক্ত বেশি কথা বলে একজন বললে, তোমরা কি বলো আমার লাইফে এসে দেখতে এসছো আমি অতিরিক্ত বেশি কথা বলি? এটা যেহেতু আমি প্রেগনেন্সি সিমটম নিয়ে কথা বলছি, তো আমাকে তো কথা বলতে হবে, তাহলে কি আমি বোবা হয়ে থাকলে আমার ভিডিও কেউ দেখবে বলো? এটা আবার কেমন ধরনের কথা? একটা 15 মিনিট একটা 25 মিনিটের ভিডিও দেখে কোনোদিনই একটা মানুষকে জাজ করা যায় না। তো যাই হোক, তোমার যেটা মনে হয়েছে তুমি বলেছো। আবার এই ভিডিওটাও যদি তুমি দেখো, তুমি অবশ্যই বলতে পারো যে আমার কোন জিনিসটা তোমার খারাপ লেগেছে। যদি খারাপ লেগে থাকে সেটাও বলতে পারো, ভালো লাগলে অবশ্যই বলবে। ভালোবাসা থাকে সেখানে একটুখানি নিন্দা চর্চা তো হবেই। তো যাই হোক, আর আমার একটু মেয়েকে তোমাদের দেখাই। আর হ্যাঁ, মনে পড়ে গেল এই ভিডিওটা করতে করতে একটা দিদিভাই আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে। ওর কমেন্টস দেখেই বোঝা যায় আমাকে ভীষণ ভালোবাসে। আমাকে ডিয়ার ডিয়ার বলে কথা বলে, মানে পিও পিও বলে কথা বলে, যে তোমার মেয়েকে দেখে আমার খুব ভালো লাগলো। তোমার ভিডিও করার সময় তোমার মেয়ে তোমার পাশে ছিল, আরও টুকুর টুকুর করে সব কিছু দেখছিল। হ্যাঁ, সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে বলছি, সত্যি গো, আমার মেয়ে সব কিছু টুকুর টুকুর করে দেখে, জানো। ওর বাবা যখন বাড়িতে থাকে, ঠিক আছে, ওর বাবা এদিক থেকে ওদিক যাচ্ছে, ও কন্টিনিউয়াসলি ও চোখ দিয়ে দেখতে থাকবে, মানে কোথায় যাচ্ছে বাবা। এখন যে আমি ভিডিও করছি দেখো, এখনও সম্পূর্ণ ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর অতিরিক্ত গরম পড়েছে না, ওর জন্য ওকে স্যান্ডো গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। তো যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে গেল। ওই দিদিভাই আমাকে বলেছে তোমার মেয়ের নাম কি রেখেছ? হ্যাঁ, আজকে আমি আমার মেয়ের নামটা রিভিল করছি। আমার মেয়ের নাম রেখেছি অদ্রিজা বণিক, ঠিক আছে। ওর বাবার নাম দিয়ে রেখেছি, বাবার নাম অমিত বণিক, ওর নাম অদ্রিজা বণিক। আমি ভেবেছিলাম আমার নাম যেহেতু রূপা, আমি ওর নাম রুহি রাখবো, কিন্তু ওর বাবা না নিজে মানে মেয়েকে নিজের নাম রাখবে, ঠিক আছে। আর হ্যাঁ, এই নাম নিয়ে আরেকটা কথা বলি তোমাদেরকে। যখন আমার মেয়ে পেটে ছিল তখনই কিন্তু আমি নাম সিলেক্ট করে রেখেছিলাম যে মেয়ে হলে আমি অদ্রিজা রাখবো, আর ছেলে হলে অভ্র রাখবো। আর মেয়ে হলে অদ্রিজাও রাখতে পারি, নাহলে রুহি রাখতে পারি, আর ছেলে হলে অভ্র রাখবো। আরেকটা কি যেন র দিয়ে নাম আমি সিলেক্ট করে রেখেছিলাম, মানে ছেলেদের নাম বেশি সিলেক্ট করিনি, সবার আগে মেয়েদের নাম। আর অদ্রিজা নামটা আমি প্রেগনেন্সির সময় রেখেছিলাম বরের নাম অনুসারে, যে বরের নাম অমিত তাই অদ্রিজাটা চুজ করে রাখি, আমার নাম রূপা তাই রুহিটা চুজ করে রাখি, যেটা হবে দেখা যাবে সেটা রাখবো। তো ফাইনালি অদ্রিজা নামটা রাখার পেছনেও অনেক কারণ আছে। মেয়ের নামটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এই অদ্রিজা নামটা রাখার পেছনেও কারণ আছে। যখন ও পেটে ছিল তখন আমি আমার বরকে বলছিলাম বারবার করে, কি গো বাচ্চাদের নাম ঠিক করো, কি রাখবো, ছেলে হলে বা মেয়ে হলে যাই হোক না কেন তার নাম কি রাখবো। তো যখন অদ্রিজা বলছিলাম, ঠিক আছে, আমার বর একটা ছেলেদের নাম বলেছে, তখন কিন্তু বেবি একদম মুভমেন্ট করেনি। যখন আমি বললাম যে তুমি কি অদ্রিজা, এরম পেটে হাত দিয়ে বললাম, এই সাইডটা কিন্তু আমার
বাঁ দিক, ঠিক আছে, ক্যামেরায় কিন্তু ডান দিক মনে হতে পারে, আর এটা ডান দিক বাঁ দিক মনে হতে পারে, তাই আমি বলে নিচ্ছি এটা কিন্তু ডান দিক, ক্যামেরায় কিন্তু বাঁ দিক লাগছে, ঠিক আছে। তো এই দিকে যখন বেবি কন্টিনিউ নড়াচড়া করতো তখন আমি ডান দিকটায় হাত দিয়ে আমি বলছি, তুমি কি অদ্রিজা? সঙ্গে সঙ্গে মানে অদ্ভুতভাবে নড়াচড়া করে উঠেছে, জানো তো। তখনই আমি সিলেক্ট করেছি মেয়ে হলে আমি অদ্রিজাই রাখবো বা রুহি রাখবো। রুহি নামে সাড়া দেয়নি, অদ্রিজা নামে সাড়া দিয়েছিল। আমার বেবি হয়ে যাওয়ার পরও যখন আতুর ঘরে ছিলাম আর আমার মানে মেয়ের জন্ম সার্টিফিকেট বের করতে হবে, তখন আমার বোন নাম সিলেক্ট করার সময় মেয়েকে কোলে নিয়ে যখন বলছিল আমার অদ্রিজা মাটা কইরে, তখন না ও খুব হেসে দিয়েছিল। অত ছোট বয়সে 5-10 দিন বয়স, তখনও কিন্তু ও খুব সুন্দরভাবে স্মাইল দিয়েছিল। ওটা দেখে তো ওর বাবা পুরো মানে পাগল হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আমি আমার মেয়ের নাম অদ্রিজাই রাখবো। সেই থেকে আমার মেয়ের নাম অদ্রিজা। আর ডাক নাম আমি ওকে তোতা তোতা বলে ডাকি, আবার কোনো সময় আমার কোনো ঠিক নেই, আমি কোনো সময় তোতা বলে ডাকি, মাম্মাম বলে ডাকি, সোনামা বলে ডাকি, যা যা নর্মালি বাঙালি মায়েরা ডেকে থাকে। আর আমার হাজব্যান্ড ওকে আদর করে তুলতুলি বলে ডাকে। তুলতুলি নামটা ওর দাদু ডাকে, ওর মাসি ডাকে, কাকা ডাকে, ঠাম্মি ডাকে, আবার ওর দিদুনও ওকে তুলতুলি বলেও ডাকে, আবার মিষ্টু মিষ্টু বলেও ডাকে। এত কিছু নাম এত ছোট্ট সোনার। আর এটা তো আমার তোতা সোনা। তুমি আমার তোতা সোনা না? তুমি আমার তোতা সোনা না? তোতা সোনা না তুমি? তুমি তোতা সোনা না? বলে দাও তো। হ্যালো আঙ্কেল আন্টি, তোমরা সকলে কেমন আছো? তোমরা আশীর্বাদ করবে আমি যেন খুব ভালো থাকি, আরে খুব ভালো মেয়ে হই। তো যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো? একটা মানে যে কথাগুলো বলার জন্যই ব্লগটা শ্যুট করলাম, তো সেই কথাগুলো তো শেয়ার করা হয়েই গেল। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ইতির মধ্যে একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আসব। আমার মেয়ের মুখে প্রসাদ দেব, সেই ভিডিওটা নিয়ে তোমাদের আসবো। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ এসি চলছে, ঠিক আছে, এটা পরে ভিডিওটা শ্যুট করছি। এই এসি কেনা থেকে শুরু করে দোকানে দেখতে যাওয়া সবটাই তোমাদের সাথে ওই ব্লগটা কিন্তু আসছে এর পরে, এই ব্লগটার পরে। আর তাহলে কি তোমাদের কি করতে হবে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কন্টিনিউ নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দাও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন এতটাই, টাটা। মাম্মাম মুয়া দিয়ে দাও, তো বাই।